ডাল ঘুটনি দিয়ে ঘুটে কিভাবে আমি কচুর শাক রান্না করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কচুর শাক নিয়ে হাজির হয়েছি। গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা কচুর শাক খুবই মজা। তো এই দেখতে পাচ্ছেন আমি কচুগুলো কেটে নিয়েছি। আমি অফিসকে নিয়ে কেটে নিয়েছি, আমি আর আপনাদেরকে দেখালাম না। এই কচুর শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে কচুর শাক দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করতে দিয়ে দিব। প্রথমে আমি কচুর শাক সিদ্ধ করব, তারপরে আমি শাক রান্না করব। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এই কচুর শাক সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচেরগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি কিভাবে। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার কচুর শাক সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কি করব, ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। ঠিক আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এইভাবে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে রান্না করব। আমি যদি শিলপাটা অথবা ব্লেন্ডারে দেখা গেছে যে যদি ব্লেন্ড করি তাহলে কি হবে, আপনার রান্না করতে গেলে কচুর শাকের দেখা গেছে চারদিকে ছিটে আসবে, আপনার গায়েও আসবে, তখন খেতেও ভালো লাগবে না। এইভাবে যদি আপনারা ঘুটে রান্না করেন তাহলে আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি তেজপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ আমি হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে একে একে সব মশলা অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপর সামান্য একটু আদা বাটাটা বেশি দিব না। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিব আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া। বেশি দিব না, জাস্ট হালকা দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া শেষে তারপরে আমি সেই কচুর শাক দিয়ে দিচ্ছি সিদ্ধ করা। সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এই কচুর শাক আপনারা যদি চিংড়ি মাছের সাথেও মজা লাগে, আমি আরেকবার চিংড়ি মাছের সাথেও দিব। আমি আজকে এইভাবে রান্না করেছি। আমি ঠিক যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করে দেখেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। অনেকের কি হয় গলা চুলকায়, সেক্ষেত্রে আপনারা একটু লেবু রস দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এর আগেও খেয়েছি, গলা চুলকায় না, এই জন্য আমি আর লেবুর রস ইউজ করিনি। সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। কচুর শাকের যে পানিটা, ঠিক এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চুলায় ফ্রাই প্যানে রান্না করব। তো ব্যাস হয়ে গেল আমার কচুর শাক রান্না। গরম গরম একদম ভাতের সাথে খুবই জমে যাবে। তো কেমন হয়েছে আমার এই কচুর শাক রান্না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।